আর চা খাওয়ার লাগতো না, তোর গাড়ি ঠেলতে ঠেলতে আমার জীবন শেষ। যা যা তুই যা, তোর গাড়ি আমি ঠেলে নিতে পারবো না। বন্ধু আয় আয় একটু দেখা দে, পরে তেলটা বইরে হেরে আই, চকলেট আবার লগে দেখা করবা যাও। কি চকলেট আবা? লো তাড়াতাড়ি যাই। লো 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 লো। ওই তোর গাড়ি ঠেলতে ঠেলতে আমার জীবন শেষ। আয় চকলেট আবার গুনে যাবো খুদাই আস। ও তুই খালি সামনে আয়া পড়ছস। আরে ঠেলতে ঠেলতে 10 কিলো আয়া পড়ছি। দেখা দে দে, আর তো কুলাইতেছে না। কি হলো, গাড়ি যায় না কে? মা গাড়ি যায় না কে? কারণ কেটে গেল কই? হ্যাঁ কি শুনু কা? কি হইছে রে দোস্ত? হ্যাঁ তোর গলাম যে চকলেট আবার বল নিয়ে যাবো। বন্ধু বন্ধু কি হলো দিছে? বন্ধু ও কি হলো? তুই চকলেট আবার বুকলো জায়গা, তোর গায়ে লয়ে জায়গা, আমি যাইতাম না। যা হ্যাঁ আমি যাইতাম কথা না। হইলো তুই আমার নাকি শেষ মেশ মজা করে ছেড়ে দিলি? হ্যাঁ আচ্ছা কষ্ট বুঝলি না বন্ধু হইয়া, তোর বিপদ পরে এ যেদিন হের গাড়ি তেল থাকে ওদিন আমার কোনো খোঁজ খবর নাই। যেই সময় হের গাড়িতে তেল থাকে না ওই সময় আমারে খোঁজে। আমি হয়ে গেছি হের কলজ বন্ধু। আইছে হ্যাঁ চকলেট আবার বুগলে লুপ দেখাইয়া, চকলেট আবার বুগলে লই যাবো, চকলেট আবার বুগলে যাইতে গো। কইছিলাম যে ওরা চকলেট আবার কথা কই আইরা ওরা গাড়ি ঠেলা নিলাম, ও তেলটা ভরিয়া বলতে পারতাম না। ও আমার কথা বুঝ যাই গেল, কি করুন যাব, আমার গাড়ি আমি নেই, হাওয়া দিয়ে আর কাম হইলো না। ইস এত কষ্ট গাড়ি নেওয়াটা, তেল শেষ হয়ে গেলে যার গাড়ি তেল শেষ হয় হ্যাঁ বুঝে কষ্ট কত। ইস জীবনটা শেষ হয়ে গেল। গাড়িটার মধ্যে কুসমা তেলটা হ্যাঁ উসমা চালাই যে কতই মজা লাগে, হ্যারে বহাই হাতে নিয়ে দৌড় বাড়ি, কুসমা তেলটা শেষ হইয়া জায়গা। ইস এই সময় যে একটা কষ্ট লাগে মনের মধ্যে, ঠেলতে ঠেলতে জীবন শেষ, কাছের মানুষও পাই না যে একটু ঠেলা দে, কি করুন যাবো, নিজেরটা নিজে ঠেলি। আর এরকম ভুল করতাম না, তেল ভালো করে চেক দিয়া পরে গাড়ি নিয়ে বেরো। কি কো বাইকনা? মামা কি সমস্যা? মামা গাড়ির তেল শেষ হয়ে গেছে। কি কো বাইকনা? এসব গাড়িতে তেল শেষ হয়ে যায়? মামা কয়দিন আগে যে 1 লিটার তেল ভরছিলাম, যে মামা তেল যে এমনি শেষ হয়ে যাও মামা, এটা টেরই ভাই নাই আমি। শুনো বাইকনা, তোমরা ডিজিটাল যুগের লোক, তোমরা একজন সচেতন নাগরিক। এই যে এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, ওই রকম তোমার গাড়িটাও পরিপাটি থাকবে না? দেখো যখন গাড়ি চালাবা তখন গাড়ি সবকিছু চেক দিবা, যেমন তেল, পরে ইঞ্জিন, ব্রেক, হর্ন, এগুলা চেক দিয়ে রাস্তাঘাটে বেরোবা। আজকে মনে করো হঠাৎ একটা ইমার্জেন্সি কাজে যাওয়া লাগে, তখন তোমার গাড়িতে এই সমস্যা ওই সমস্যা, তুমি যাইতে পারলা না, ক্ষতিগ্রস্ত তুমি তো নিজেই হবা। আচ্ছা যাই হোক, আমি বেশি কথা বলবো না, বললে বলবা যে মামা আমার জ্ঞান দিতেছে। তবে আমার অনুরোধ, গাড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় চেক টেক দিয়ে বের হবা, ঠিক আছে? আচ্ছা গেলাম না। আচ্ছা মামা। ইস কামটা সারছে, এই জায়গাটা এসে গাড়িটা বন্ধ হওয়া লাগলো। শালার এই জায়গাটা এসে গাড়ির তেলটা শেষ হওয়া লাগলো, আমার ইমার্জেন্সি ওষুধের লিগে যাওয়া লাগে। শালার এখন যে কি করি, না বিপদ হয়ে গেছে গাড়ি। কি ভাই যাইও না, কি করি আসলে আমি একটা বলত, কে আমি তেলটা চেক দিয়া পরে আহি, তাইলে তো আর বিপদটা হয় না। ইস সামনে বাজার, গাড়ি ধাক্কাইয়াও নেওয়া যাইতো না, আমার বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে গা, বুঝতেছি আজকা সব পাঞ্চার হয়ে গেছে গাড়ি, ওখানে কি ভাই কি করবো এই চিন্তা করতেছি। সব নষ্ট হয়ে গেল গা, কি করি এখন?
রে আইটা এটা কই যাস? আরে তো কইস না রে, আরে গাড়ি তেল শেষ হয়ে গেছে গা, এখন কি করি মাথা নষ্ট। এই যে যে বলদের মতো কাজগুলা করস না, এগুলা ঠিক না। গাড়ি মানুষ কিসের জন্য ব্যবহার করে? ইমার্জেন্সি অনেক কাজের জন্য গাড়ি ব্যবহার হয়। তুই গাড়িতে সবসময় তেল রাখবি না, গাড়ি চেক দিয়ে রাখবি না, গাড়ি সবসময় ঠিকঠাক রাখবি, তাহলে যে কোনো ইমার্জেন্সি কাজে এর ব্যাপক ধরনের সহযোগিতা পাবি। কথাটা বুঝছ? এই যে এই কারণে তারা বলদ কর নাকি মাঝে মধ্যে। আর কি করবো, বললাম আরই এখানে হাইটে যাওয়া লাগবো, মানে এছাড়া তো আর বুদ্ধি নাই। বাইকার আছেন, তারা অবশ্যই এই গাড়ি চেক দিয়ে বাসা থেকে বের হবেন। ইমার্জেন্সি কোনো কাজে যাওয়ার সময় যদি গাড়ির এই ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। অতএব সব সময় চেক টেক দিয়ে বের হয় ভালো।